মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ভালোবাসার মানুষকে সবসময় ভালোবাসার কথা মুখে বলতে হবে কেন? আমায় বুঝবে না সে? তবুও তোমার মতো পালিয়ে যাই, ফেস করছি জীবন, আমার মতো করে ফেস করছি। এখন এই ঘরে এটাই আমার একমাত্র সঙ্গী। তুমি আমার ভালোবাসা নিয়ে সন্দেহ করছো, আর এখন বসে বসে এসব ছাইপাশ গিলবে। আজকাল কিছুই মনে রাখতে পারছি না জানো। তুমি বোধহয় ভুলে গেছো আদি, যে তুমি ঠিক কি কি আমায় বলেছিলে। সব ভুলে গেছো। তুমি আমায় বলেছিলে যেন কোনোদিন এই বাড়ির কারোর সামনে না আসি, যেন কোনোদিন এই বাড়ির কারোর সামনে মুখ না দেখায়, যেন কোনোদিন কারোর সাথে কথা না বলি। ভুলে গেছো? এতটাই ভালোবাসি তোমাকে আদি, যে আজও তোমার শেষ কথাগুলো মেনে চলেছি। এবারের কেউ আমাকে দেখতে পায় না, কেউ আমার কোনো কথা শুনতে পায় না, আর তুমি আমার ভালোবাসা নিয়ে সন্দেহ করছো। তুমি শুধু আমার রাগটাই দেখলে আলো, অভিমানটাই বুঝলে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আরে বরফ গলে জল হয়ে গেল।
আলো, সো সরি। ছবি হয়েও তোমার আর এই বাড়িতে থাকা হবে না। ছবিটা দাও, আমি পাশে রেখে দিচ্ছি, তুমি ভালো করে ঘুমাও। তুমি আমার পারমিশন ছাড়া কেন এই ঘরে ঢুকেছো? আমার মায়ের ফটোটা একদম হাত দেবে না। বুবুল, 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 তোমার যাতে ঘুমে ডিস্টার্ব না হয় সেই জন্যই তো আমি ছবিটা সরিয়ে রাখছিলাম। ফটো থেকে বেশি তুমি আমাকে ডিস্টার্ব করছো। তাই বুঝি? তো কে আটকাবে আমার? তুই? তোর মরা মাও পারবে না। তুই তো শিশু। তুমি একটা শাকচুন্নি। শাট আপ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। কবে থেকে ভাবছেন যে সৃজিতার বিয়ে দেবেন? এলএলবিটা শেষ হওয়ার পর থেকে চিন্তা করছি। তখন ও করেছিল না এলএলএম কমপ্লিট না করে হবে না। এখন এলএলএম কমপ্লিট করার পর এখন আমার ধরেছে না পিএইচডিটা করব। এখন এ তো শেষ দেখতে পাচ্ছি না। কিন্তু পড়াশোনা করলে তো ভালোই। সে তো প্রফেশনে থাকলে তো সবসময় সেটা হবে। তবে এই কন্যাদায়গ্রস্ত পিতা তো একটা সমাজে চলতি কথা, সেইটাকেই ফেলতে পারছি না পুরোপুরি। সৃজিতার কি মতামত? পড়াশোনা করতে করতে এতটাই ইন্ডালজ ছিলাম ওটাতে, এটা নিয়ে ভাবিনি। ভালো লাগেনি বলাটা ভুল, কিন্তু সেটার আর কোনো কনক্লুশন হয়নি। তোমার কি কি ক্রাইটেরিয়া আছে? তার 3টে ক্রাইটেরিয়া। যিনি আসবেন তার অনেস্ট হতে হবে, ভালো মানুষ হতে হবে, এবং আমার খুব ভালো বন্ধু হতে হবে যে আমাকে বুঝবে। ব্যাস, এই 3টে জিনিস চাই, এর থেকে বেশি কিছু না। আর বাবার কি কি ক্রাইটেরিয়া? প্রথম যেটা হচ্ছে যে মানুষ হবে, যে আসবে, মানে তার মান এবং হুঁশ এই দুটোর যেন মানে তার চরিত্রে যেন বেশি থাকে। আর একটা জিনিস যেটা সে ওর পার্টনার হবে, যে ওকে বিশ্বাস করবে, যে ওর সবসময় ওর পাশে থাকবে। তো মোটামুটি যেই বাড়িতে বিয়ে হবে তো বরানগর থেকে কতটা দূরত্বে হতে হবে? সেরকম কিছু নেই, তবে একটা যেটা দেখি বড় মেয়ের মানে কাছাকাছি বিয়ে হয়েছে, কাছাকাছি হলে অনেক অ্যাডভান্টেজ আছে। যখন তখন চলে যেতে পারি, নাতনি ডাকলে চাইলেই দেখা যায়। এমনি সৃজিতা কিরকম সংসারী, মানে শ্বশুরবাড়ি থেকে সংসারটা সামলাতে পারবে ঠিকঠাক? বাড়িতে ও এখন মানে আমার গার্জেন, এখন আমি ওর গার্জেন। এখন শাসন করে আপনাকে? মানে শাসন মানে কি, আমি তো অতিষ্ঠ হয়ে যাচ্ছি। মানে আমাদের ক্লাব বন্ধু বান্ধব আছে না, এত দেরি করা যাবে না, বয়স হয়েছে, এই সময়ের মধ্যে বাড়ি ঢুকবে, এই সময় ওষুধ খাবে, এই সময় শুয়ে পড়বে, এই মানে এই সবেতে মাঝে মাঝে আমি একটু বিরক্ত হয়ে যাই। আমি একটু বলি, এটাই বাবার হাই সুগার। আমি বাড়িতে না থাকলেই মিষ্টি যখন তখন হাওয়া হয়ে যাচ্ছে। এরপরে তো ডাক্তারবাবুকে গিয়ে আমায় ফেস করতে হয়, আর ডাক্তারবাবু বেধারও বকাবকি করেন। সেই জন্য একটু বকাবকি করলেই এই কমপ্লেন গুলো আসছে আর কি। ছোটবেলাটা কেমন ছিল সৃজিতা? বাধ্য মেয়ে, গুডি গার্ল? না, একদমই নয়, বেশ দুষ্টু ছিলাম, এবং যত দুষ্টুমি করতাম সব হচ্ছে বাবা শেল্টার। মা বকুনি থেকে শুরু করে সে গুঁড়ো দুধ চুরি করে খাচ্ছি, বা ওই বাড়ির ক্রিকেট খেলতে গিয়ে কাঁচ ভাঙিয়ে দিয়েছি কারোর বাড়ির,
তো সেইখান থেকেও কমপ্লেন আসছে আর বাবা প্রোটেকশন দিচ্ছে, এটাই আর কি ছোটবেলা। এই যে সৃজিতার কথা শুনলেন, তাপস বাবুর কথা শুনলেন, ঠিক আছে তাপস বাবুর মেয়ে সব ভালো আছে, একটু রান্না বান্না কম জানেন বা যাই হোক ওইগুলো আমি ঠিক করে মানিয়ে নিতে পারবো। আমার কাছ থেকে রান্না বান্না পারে না, এখনকার মেয়েরা রান্না পারে না করতে। আপনাকে সেই কন্ডিশনটা আছে যে রান্না জানতে হবে, একটু রান্না বান্না জানতে হবে। আপনি রেস্ট নিয়ে নেবেন। না না রেস্ট না, আমার অনেক বড় ফ্যামিলি, আমার মতন করে আমি যেমন আমার শ্বশুর শাশুড়ি দেওর যা সবাইকে নিয়ে আছি, ও থাকবে সাথে সাথে আমার মতন পুজো আচ্ছা করবে। আমাদের বাড়িতে অনেক বড় বড় পুজো হয়, সে একটু পুজো করবে, একটু সুন্দরী হবে, একটু ফ্যাশনেবল হবে। ফ্যাশনেবল হবে, সুন্দরী হবে, সে আবার মন্দিরে গিয়ে পুজো করবে। হ্যাঁ সে মন্দিরে পুজোও করবে, আবার সে রান্নাও করবে, একটু রান্না করবে, সঙ্গে থাকবে, সঙ্গেও থাকবে, মানে অন্য কোথাও যেতে পারবে না, আপনার সঙ্গে সঙ্গে ঘুরবে। এত চাহিদা থাকলে কি করে হবে? বেচারা বোধহয় নিজেও পছন্দ করতে পারছে না। इश्क में बजती है घंटी, शादी में बजता है बैंड। পছন্দ হলে তখন মনে করছে বাবা মায়ের তো এতগুলো চাহিদা রয়েছে, মায়ের এটা চাই ওটা চাই, তাই ভাবতে ভাবতে আবার পিছিয়ে আসছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। বাবা তো বললো ছাড় দিয়ে রেখেছে, যাও খুঁজে নাও, তাতেও এটা প্রেম হলো না। বাবা ছাড় দিলেও গোটা বারাসাতে বাবার চোখ ঘুরছে। আমার ছেলে বন্ধু থাকলেও আমি তাদের সাথে গিয়ে যে সেই সুযোগে মানে আমি একটু প্রেম করব, সেটাও করার কোনো উপায় আমার বাবা রাখে। কেন বাবা একদম পুরো ঘুরে বেড়ায়? না বাবা দেখতে কিন্তু বেশ রাজবাড়ি রাগিটা। হ্যাঁ ওর জন্য আমার বন্ধুরা ভয় ভয় থাকে যে পৌলমীকে কিছু বলবো, তারপরে আমার বাবার মুখটা মনে পড়ে যায়, তারপরে আর পৌলমীকে কিছু বলে না। তুমি বাবু কি করেন? আমি এমনি বিজনেসম্যান, অনেক ছোটবেলা থেকে ব্যবসা করি, আর বর্তমানে আমি এই 2 টার্মের কাউন্সিলর বারাসাত পৌরসভা। হয়ে গেল, গল্প শেষ। কোনো পাত্র আর আসবে না, কাউন্সিলরের মেয়েকে গিয়ে অ্যাপ্রোচ করবে ছেলেরা। না না, আমি তো আপনাকে প্রথমেই বললাম যে আমি খুব বাস্তববাদী, মনের দিক থেকে আমি ভীষণ ফ্রি এবং ফ্র্যাঙ্ক। আমিও চাই যে আমার যে মেয়ের যে হাজবেন্ড হবে সে আমার বন্ধু হোক, কখনোই আমাকে ভয় পাক আমি এটা চাই না, একদম আমার মতো করে মিশবে। আর আমার মেয়েকে আমি ভীষণ ছোটবেলার থেকে ভীষণ আদর দিয়ে মানুষ করেছি। না আমার 2 মেয়ে। আচ্ছা। এক মেয়ে ছোট, ও হলো বড়। আচ্ছা। যেটা হয় আর কি, ওর মায়ের বক্তব্য যে ছোটবেলার থেকে আমি ওকে এত আদর দিয়েছি, সেই আদর দিয়ে দিয়ে ও বাদর তৈরি হয়েছে। তা আমি ওর মাকে বললাম দেখো মেয়ে তো একদিন পরের ঘরে চলেই যাবে, তাহলে আদর তো এখনই দিতে হবে, আর কি এটাই তো বাস্তবের নিয়ম। তা আমার দিক থেকে কোনো সমস্যা নেই, ওর প্রচুর ছেলে বন্ধু আছে। তা আমার কাছে কথা হলো যে তুমি এমন একটা কাউকে তুমি পছন্দ করো যে তোমার যোগ্য হবে। যোগ্য মিন্স একটা ভালো মানুষ হবে এবং সমাজে যে কিনা ও আমার মতো করে আমার মেয়েকে দেখবে, যেটা আমি করেছি এতদিন করে এসেছি, এই চাহিদা, আর কিছুই না। এমনি কি কি পারে মেয়ে? মেয়ে খুব ভালো রান্না করে, রান্না বলতে যেগুলো চাইনিজ ভালো ভালো খাবার খুব ভালো তৈরি করে ও, মানে খুব সুস্বাদু হয়। তা এগুলোর প্রতি ওর ন্যাক আছে। আর ওর একটা ইচ্ছে হলো যে আমার বড় যেন আমাকে রান্না করে খাওয়ায়, এরকম। মানে বর রান্না করতে পারা চাই, এটা একটা মাস না, এটা ক্রাইটেরিয়ার মধ্যে। সোহম তুমি রান্না করতে পারো? অ্যাকচুয়ালি এটা আমাদের বাড়ির রিচুয়ালি, প্রত্যেক রোববারই ইদার আমার বাবা আর আমি, আর যখন আমার ছোটকা বেঁচে ছিলেন তখন ছোটকা। তোমরা রান্না করো? হ্যাঁ সব রান্না করতে পারো তুমি? মোটামুটি সব পারি। সমীর বাবু ডেডলাইনটা কবে, কোন বছরের মধ্যে ভাবছেন? আমি তো ভেবেছি 24-এর মধ্যেই। প্ল্যান কি আছে সোহম, কবের মধ্যে সেটেল করতে চাও? আমি 2 বছরের মধ্যে সেটেল করার প্ল্যান করছি, কারণ মায়েরও বয়স হয়েছে এবং মাও একা থাকেন বাড়িতে। আজকাল তো সবাই ওয়ার্কিং, আজকাল তুমি একদম ঘরোয়া বাড়িতে থাকবে এরকম মেয়ে পাওয়া খুব কঠিন আজকে দিনে। না না একদমই, আজকাল সবাই কাজ করে, আগেকার দিনের সময়টা তো এখন আর নেই, আর দুজনের মিলিত রোজগারের সংসার ভালো চলে। তো তোমার কি মনে হয় তুমি সেরকম ধরনের মেয়ে নেবে যে 10টা থেকে 7টা অবধি বাইরে থেকে কাজ করে? সেক্ষেত্রে সে চাকরি করবে, অবভিয়াসলি আমিও চাকরি করি, কিন্তু আমি বাড়িতেও সময় দিই, তো আমার এক্সপেকটেশনটাও সেম, লাইক সেও আমার সাথে আমার বাড়িতে সময় দেবে। তো এই যে 1 বছর ধরে তোমার যে মা খুঁজছেন, কাউকে পেয়েছো? তোমারও কাউকে ভালো লাগলো না? আমি অ্যাকচুয়ালি খুব একটা বেশি কারোর সাথে কথা বলতে পারি না, তো সেই ক্ষেত্রে সেটা একটু অসুবিধার জায়গা হয়ে যায়। তো তাদের প্রেম করার তো কোনো গল্পই নেই। বন্ধু বান্ধব অনেক আছে, বাট তারা বন্ধুই শুধু, প্রেমটা ঠিক আমার ধাঁচে নয়। মানে প্রেম ভালোবাসার কোনো চান্সই নেই আর না, মা যাকে নিয়ে আসবে তুমি তাকেই বিয়ে করবে? হ্যাঁ একদমই। বাবা কি ভালো ছেলে আপনার।
জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ওর নাম হচ্ছে সার্নব বাগচি। এই যে সার্নব বাগচি, তবে নিজের নিক নেমটাই বেশি পছন্দ করতো, তাতার নামেই ও চারিদিকে পরিচিত। হ্যাঁ, তাতার। শান্তিনিকেতনে যেরকম রবীন্দ্রনাথের সবকিছু সংরক্ষিত হয়ে থাকে, আমার জিনিস কেন তোমরা দিয়ে দাও? সব আমার জিনিস সংরক্ষিত থাকবে। অ্যাকচুয়ালি এটা ওর ইচ্ছে পূরণ বলতে পারেন। কত বয়স হয়েছিল ওর? 27 বছর হতে 15 দিন বাকি ছিল। হয়তো অনেকে বিশ্বাস করেন না, কিন্তু আমি ভীষণ জ্যোতিষ মানি। আমি বারবারই প্রতি বছরই যেতাম। উনি আমাকে বলতেন, বৌদি 27 বছরটা ক্রস করুক। কেন দেখিয়েছিলে ছেলের জন্য? কি অসুবিধা ছিল? শুধু যে ছেলের জন্য দেখিয়েছি তা না, আমি প্রথম থেকেই বলি, আমার বাবা বিশ্বাস করতেন। সেই বিশ্বাস আমাদের 3 ভাই বোনের মধ্যে 16 বছর বয়স থেকে ওর সাথে আমার রিলেশন। আচ্ছা। 10 ইয়ার্স কমপ্লিট করার পরে আমরা বিয়ে করি। তখন আমার 26, ওর 28। ও সদ্য তখন ব্যবসা স্টার্ট করেছে। আচ্ছা। আমার বাবা মা দুজনেই চাকরি করতেন। আমার পরিবারে এটা একটা হতাশার জায়গা ছিল বলতে পারেন, যে আমি একজন নিজে থেকে আমার পছন্দ মতো বিয়ে করে নিলাম। এরপরে আমার মা হঠাৎ আমাকে বললেন যে এসএসসি চালু হবে, তুমি কিন্তু তোমার বন্ধুরা বিএড করেছে, তুমি বিএড না করার জন্য তুমি কিন্তু চাকরি থেকে বঞ্চিত হবে। আমার তখন 1.5 মাসের বাচ্চা। সেই অবস্থায় মায়ের প্রেসারে আমি এখানে যে গভর্নমেন্ট বিএড কলেজ আছে সেখানে ভর্তি হলাম। বিএড করতে করতে ও আমাকে নিয়ে যায় ওই অ্যাস্ট্রোলজারের কাছে। আচ্ছা। উনি আমার হাত দেখে একদম পরিষ্কারই বলে দিলেন যে দিদি আপনার চাকরি তো হবেই। আমার কিন্তু কপটদক্ষহীন অবস্থায় আমি বিয়ে করেছি। ও সদ্য বিজনেস স্টার্ট করেছে, আমি মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছি। এসএসসির লাস্ট ফর্ম যেদিন দিচ্ছে, ওর এক বন্ধু দুঃসম্পর্কে রিলেটিভ হয় আমাদের, ওকে বললো সবাই ফর্ম তুলছে, তুই স্থিতার জন্য একটা ফর্ম তুলিসনি? ও ফর্ম নিয়ে এলো, আমি পরীক্ষা দিলাম, পাশ করে গেলাম, চাকরি পেয়ে গেলাম। বাহ। আমি যখন ক্রমাগত নিজের জীবনকে ডেভেলপ করছি, সেই সময় এই 55 ক্রস করে গিয়ে আমার ছেলে যখন চলে গেল, মানে আমার হাতের সামনে একটা সাজানো বাগান, সেই সময় আমি ফিল করলাম যে আমার হাতে কিছুই নেই। আমি যে ডেস্টিনি নিয়ে এসেছি আমাকে ঠেলে সেদিকে নিয়ে গেছে। আমি তো চাকরির চেষ্টা কোনোদিন করিনি, হয়ে গেছে। লোকে বাড়ি থেকে এসে বিভিন্ন জায়গায় ডেকে নিয়ে গেছে। ওর ছোটবেলাটা কিরকম ছিল? খুবই শান্ত ছিল। আচ্ছা। ওর 3.5 বছর বয়সে আমি চাকরি পেয়েছি, এবং চাকরিটা খুব সহজ জায়গায় নয়, প্রায় 67 কিলোমিটার দূরে আমায় যেতে হতো। ও মা, রোজ? ওর 4.5 বছর বয়স অবধি আমি ওকে কাছে রেখেছিলাম। তারপরে শ্বশুর বাড়িতে রেখে আমি স্টিলে বেরোতাম আর লোকালে ফিরতাম প্রায় 12 ঘন্টা। ব্যাস, ওই 10 বছর আমি করেছি। তার মধ্যে আমি বারবার পরীক্ষা দিয়েছি। 2008-এর সেপ্টেম্বরে আমি এখানে ঝাড়গ্রামের কাছাকাছি একটি স্কুলে জয়েন করলাম। তখন ছেলে কার কাছে থাকতো? শ্বশুর শাশুড়ির কাছে? না, তার দাদাই ছেলেকে মানুষ করেছে মোটামুটি। মোটামুটি ছোটবেলাটা আমার কাছে। আপনি বললেন যে ছেলে মাল্টি ট্যালেন্টেড ছিল, ছেলে ব্যতিক্রমী ছিল। কি রকম ছিল, কি রকম মানসিকতার ছিল? মানুষ হিসেবে ভীষণ ভালো ছিল এবং ভীষণ ক্রিয়েটিভ পারসন ছিল। ছবি আঁকতো ভালো, গান তো গাইতোই, লিখতো ভালো। আচ্ছা। কোভিডের সময় যখন ও আমাকে বললো বাবা তুমি এই হাবটা করো, ও আমার সাথে বসে এইসব কাজও করতো। এই যে আপনি একটু পেছনে দেখুন, এই যে পেন্টিংটা দেখছেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হেমে হোসেনের স্টাইলে করা, আমি আর আমার ছেলে মিলে এক রাতে করেছি। এক রাতে? ও হেল্প করেছে ওর বাবাকে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনাদের যদি আমাকে প্রশ্ন করার থাকতো, তাহলে আপনারা আমাকে থানায় না ডেকে সোজাসুজি এখানে চলে এলেন কেন? নীল, তুমি আমার ফোনের জবাব দিচ্ছিলে না, আমাকে অ্যাভয়েড করছিলে। কতদিন হয়ে গেল তোমার সঙ্গে আমার কোনো কথাই হয়নি। এরপর তোমাকে ডেকে পাঠালে, তুমি না এসে যদি পালিয়ে যেতে, গায়েব হয়ে যেতে, তাহলে এটাই কি আপনাদের এখানে আসার কারণ হিসেবে আমি ধরবো? মিস্টার গাঙ্গুলি, প্রশ্ন আমরা করতে এসেছি, কাজে আমরা যে প্রশ্নগুলো করছি আপনি সেগুলোর জবাব দিন। আর আমি যদি আপনাদের প্রশ্নের জবাব না দিই তাহলে কি হবে? তাহলে আপনার উপর আমাদের সন্দেহ দৃঢ় হবে, আর আমরা সেক্ষেত্রে আপনাকে থানায় নিয়ে যাব প্রশ্ন করার জন্য। আমাকে হিউমিলিয়েট করে আমার কাজের জায়গায় এসে আপনাদের প্রশ্ন করার বেসিসটা আমি জানতে পারি? আপনার বিরুদ্ধে আমাদের কাছে একটা অভিযোগ জমা পড়েছে মিস্টার গাঙ্গুলি, আর অভিযোগটা করেছে মিস ময়ূরী রায়।
তাই? তা কি সেই গুরুতর অভিযোগ যেটার জন্য আপনারা আমাকে না জানিয়ে একবারে সোজা আমার ইউনিভার্সিটিতে চলে এলেন? মিস রয় আপনার বিরুদ্ধে অডাল্টারির অভিযোগ এনেছেন। উনি আরো অভিযোগ করেছেন আপনি ওর বিশ্বাসের সুযোগ নিয়ে ওর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক করেছেন, ওকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছেন এবং তারপর সেই প্রতিশ্রুতি আপনি ভেঙেছেন। তাহলে আপনার এই ব্যবহারের কারণে ওর সামাজিক সম্মান নষ্ট হয়েছে, ওর মানসিক স্বাস্থ্য, শারীরিক স্বাস্থ্য খারাপ হয়েছে। এ ব্যাপারে আপনার কি কিছু বলার আছে? হ্যাঁ, বলার আছে। এই প্রত্যেকটা অভিযোগ আমি অস্বীকার করছি। মিস ময়ূরীরার সঙ্গে আমার বিয়ে ঠিক হয়েছে, এ কথাটা সত্যি, এবং তারপর আমি বিয়ে করতে অস্বীকার করি। তবে আমি বিয়ে করতে অস্বীকার করি এই কথাটা ভুল, তার কারণ তারপর বিয়ে করার মতো কোনো অবস্থাই ছিল না। কি কারণে আপনাদের বিয়েটা ভাঙলো? তার কারণ বিয়েটা যে হতে পারে তার আর কোনো পরিস্থিতিই ছিল না। তার কারণ তার আগেই ময়ূরীরা তার জঘন্য চক্রান্তে আমাদের পরিবারের সদস্যদের জীবন বিপন্ন করেন, এবং মিস ময়ূরীরা সম্পর্কে ও তার ক্রিমিনাল মাইন্ড সম্পর্কে ও তার কার্যকলাপ জানার পরে আমরা এই বিয়েটা থেকে সরে আসি। বেসিক্যালি এই বিয়েটা হওয়া বা না হওয়া নিয়ে কোনো কথাই তারপর আর হয়নি, কারণ যে আমার বোনের সর্বনাশ ডেকে আনে তাকে বিয়ে করাটা আমার পক্ষে কখনোই সম্ভব নয়। এই কথাটা সহজেই অনুমান করা যায়। মিথ্যে কথা অফিসার, এগুলো সব মিথ্যে কথা। না স্যার, আপনারা প্লিজ ওর কথা বিশ্বাস করবেন না। আমি এরকম কিছু করিনি। এটা আমাকে এড়িয়ে যাওয়ার জন্য, আমাকে ঠকানোর জন্য করছে। নীল এগুলো ঠকানোর জন্য বলছে সব। মিস্টার গাঙ্গুলি, আপনি যে কথাগুলো বলছেন, মানে যে অভিযোগগুলো আপনি মিস রায় নামে করছেন, সেটার ব্যাপারে আপনারা কোনো থানায় কোনো কমপ্লেন করেছেন কি? না। সে কি, মিস রায় এত বড় একটা কাণ্ড ঘটালেন আর আপনারা তার বিরুদ্ধে কোনো থানায় অভিযোগ করলেন না? এই বিষয়টাই তো বড় বিস্ময়কর। যাই হোক মিস্টার গাঙ্গুলি, আমাদের সঙ্গে একবার আপনাকে থানায় যেতে হবে ফার্দার এনকোয়ারির জন্য। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি নীলকে সাবধান করেছিলাম, কিন্তু আমি দিদিভাইয়ের ফোন কল ওভারহিয়ার করে নীলকে সাবধান করেছিলাম, কিন্তু ওকে সেটা গা করলো না। আমার ওকে আজ কলেজে আসতে মানা করা উচিত ছিল। আমি তো শুনেছিলাম যে দিদিভাই ফোনে বলেছিল যে সকলের সামনে ও নীলকে অপমান করতে চায়। আমি শোনার পরও যে ওকে কেন কলেজে আসতে বারণ করলাম না। তুই যাবি না? কোথায়? থানায়। রেশমি, আমি থানায় গিয়ে কি করবো বলতো? রেশমি, দিদিভাইয়ের কাছে একটা ভিডিও আছে যেটা আমি দেখেছি একবার, যেখানে নীল পুরোপুরি ইনটক্সিকেটেড অবস্থায় দিদিভাইকে বলছে আই লাভ ইউ, আই লাভ ইউ, আমি তোকে ছাড়া বাঁচবো না। আমি ওটা আর দেখতে পারিনি। দেখ, আমি সত্যিই জানি না নীল সেদিন কত দূর এগিয়েছিল, কিন্তু নিশ্চয়ই অনেকটা দূরই এগিয়েছিল, না হলে দিদিভাই একবার এরকম একটা কমপ্লেন তো করতে পারত না। আই থিঙ্ক নীল ওয়াজ গিল্টি। তোকে একটা কথা জিজ্ঞেস করবো মেঘ, তোর যদি সত্যি মনে হয় থাকে যে সৌরনীল স্যার গিল্টি, স্যার তোর দিদির সাথে সেই লেভেলে ইন্টিমেট হতে পারেন, তাহলে তুই ওনাকে আগে থেকে সাবধান করতে গেলি কেন বলতো? আসলে কি বলতো মেঘ, আমি কিন্তু তোর বন্ধু, আমি তোকে অনেক দিন ধরে চিনি। আমি কিন্তু সেই মেঘকে দেখেছি যে তার দিদির সব কথা চুপ করে মেনে নিত। আমি কিন্তু সেই মেঘকে দেখেছি যে সৌরনীল স্যারকে পাগলের মতো ভালোবেসেছে।
সৌরনীল স্যারের অন্যায় গুমড়ে কেঁদেছে, তারপর প্রতিবাদ করেছে, সংসার ভেঙে বেরিয়ে এসেছে, শাস্তি দিয়েছে, কিন্তু ভালোবাসতে ভুলে যায়নি। তোর যদি সত্যি এটা মনে হয় থাকে না মেঘ, যে স্যার এই অপরাধটা করেছেন, তাহলে কিন্তু তুই ওনাকে আগে থেকে সাবধান করতে যেতিস না। রেশমি, আমি ভিডিওটা দেখেছি। হ্যাঁ দেখেছিস, আমি মানছি তুই দেখেছিস, কিন্তু তারপরেও হয়তো তোর মনের কোথাও একটা সন্দেহ আছে। তাই তুই এটা চেয়েছিস যাতে স্যার বিপদে না পড়েন। কারণ তুই তো তোর দিদিকেও চিনিস মেঘ, তাই হয়তো তোর মনে হয়েছে এটা তোর দিদির নতুন কোনো একটা চাল। রেশমি, আমি ঠিক কি করি বলতো? বুঝতে পারছি না আমার ঠিক কি করা উচিত। ভাবি কি তাহলে সব জেনে গেল নাকি? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি কারা আপনারা? কারা আপনারা? এই ক্যামেরা ট্যামেরা নিয়ে কি করছেন এখানে? কারা? ম্যাম, আপনার তো বোঝা উচিত আমরা প্রেস। প্রেস মানে? কোন প্রেস? কোন প্রেস? আমরা নিউজ পেপার থেকে এসেছি নিউজের জন্য। নিউজ? নিউজের জন্য মানে? এখানে কিসের নিউজ? এখানে কোনো নিউজ নেই। নিউজ তো একটা আছেই। সেই জন্যই তো কৌশিকী মুখার্জির শরণাপন্ন হলাম দিব্যা সেন। নিউজ মানে? কিসের নিউজ? না মা, তুমি কি আমার সাথে ইয়ার্কি মারছো? হোয়াট ইজ দিস? আচ্ছা, তুমি কোন গ্রাউন্ডে আমার বাড়িতে ঢুকেছো বলো তো? কোন গ্রাউন্ডে? তোমার কাছে পারমিশন আছে? করো তো একটা পাতির চাকরি। তোমার অকাত কি করে হলো এই বাড়িতে ঢোকার? হ্যাঁ, অকাত? হ্যাঁ, আসলে কি বলুন তো ম্যাডাম, আপনার একটা জিনিস না পড়েছিল, সেই জিনিসটাই আমি ফেরত দিতে এলাম। পড়েছিল? কি পড়েছিল? চিরঞ্জিত, ব্যাগটা নিয়ে এসো। দিদি আছেন? কি আছে এতে? কি আছে এতে? এতে কি আছে সেটা দেখার জন্য ব্যাগটা খুলে ফেলুন। না, আমি খুলবো না। আচ্ছা, আপনারা প্রত্যেকে কিন্তু ক্যামেরা অন রাখবেন। এই না না না, এই ক্যামেরা নামাও, ক্যামেরা নামাও, এই ক্যামেরা নামাও, ক্যামেরা নামাও। তোমাদের সাহস কত বড়, জোর করে আমার বাড়িতে ঢুকে ক্যামেরা অন করছো? এইসবের মানেটা কি? ম্যাম, আমরা তো রিপোর্টাররা তাই করি, আপনি তো একটা পেপার চালান। শাট আপ, জাস্ট শাট আপ, ডোন্ট ট্রাই টু টিচ মি। এই ব্যাগে কি আছে? এই ব্যাগে কি আছে? সেটাই তো বলছি ম্যাডাম, ব্যাগটা খুলুন। কেন? না, আমি ব্যাগ খুলবো না। তোমরা স্ট্রিং অপারেশন করছো, তোমরা সবাই স্ট্রিং অপারেশন করছো। আমার অপারেশন স্টিং অপারেশন নয়, আমার হাতই যথেষ্ট, বুঝতে পেরেছেন? ওসব স্টিং ফিং এর দরকার না, আমার পড়ে না। বাংলা মার, একেবারে বাংলা মারে আপনার শরীরের 206টা হাড় ভেঙে 412টা হাড় হয়ে গেলে না, বাপ বাপ বলে সব কথা আপনার মুখ থেকে বেরিয়ে আসবে ম্যাডাম। এসব স্টিং অপারেশনের দরকার না, তখন পড়বে না। এবার ব্যাগটা খুলুন। কেন? কেন আমি ব্যাগটা খুলবো? আমি ব্যাগটা খুলবো না। ব্যাগটা আপনি খুলবেন না। ব্যাগটা খুলুন ম্যাডাম। আমি ব্যাগটা খুলবো না। খুলুন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।
মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই সব কিছুর জন্য তোমার ভাই দায়ী। তোমাকে সিংহাসন থেকে সরাতে চেয়েছিল, সেখানে ও নিজে বসতে চেয়েছিল। ইউ আর আন্ডার অ্যারেস্ট। কথায় আছে জানো দিব্যা, লোভে পাপ, পাপে মৃত্যু। খুব চেষ্টা করেছিলে আমাকে চারিদিক থেকে ঘিরে নেবার। এই হচ্ছে আমাদের ডিপার্টমেন্টের বাচ্চিদা, যার কাছে টাকাটা পৌঁছেছিল, যে টাকার বিনিময়ে কাকনের রুট ম্যাপ বলে দিয়েছিল। যে ঠিক কোথায় গেলে কাকনকে পাওয়া যাবে। আর একবার কাকন হাতে চলে এলে আমার সাথে নাকি ডিল করতো। মস্ত বড় ডিল, বুঝতে পেরেছো? আমার সাথে ডিল করতো। ইয়েস, ডিল করতো তোমার ভাই। তোমার ভাই ডিল করতো কৌশিকী। এই সব কিছুর জন্য তোমার ভাই দায়ী। তোমার ভাই তোমাকে সিংহাসনচ্যুত করতে চেয়েছিল, তোমাকে সিংহাসন থেকে সরাতে চেয়েছিল, সেখানে ও নিজে বসতে চেয়েছিল। এই সব কিছুর জন্য না শুধুমাত্র তোমার ভাই দায়ী। তুমি আমাকে কেন দায়ী করছো কৌশিকী? আমাকে কেন দায়ী করছো? গেট আউট, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে, এক্ষুনি বেরিয়ে যাও। বয়েজ এন্ড গার্লস, ক্যামেরা অন করো। এক্ষুনি এখান থেকে লাইভ টেলিকাস্ট হবে। ইয়েস, বাইরে কিন্তু অভিযানও আছে। ক্যামেরাটা অন করো। নো 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 কৌশিকী, কৌশিকী, ডোন্ট ডু ইট, ডোন্ট ডু ইট। কৌশিকী, কৌশিকী, ক্যামেরা নামাও, ক্যামেরা নামাতে বলো। কৌশিকী প্লিজ। Excuse me. Sorry. You are under arrest. বড় দিব্যা সেন, আপনাকে গ্রেফতার করা হচ্ছে। এবার আপনাকে কোর্টে প্রডিউস করা হবে দিব্যা। নিয়ে যাও। কথায় আছে জানো দিব্যা, লোভে পাপ, পাপে মৃত্যু। এই সহজ সরল বাংলা কথাটা যদি সবাই বুঝতো, তাহলে পৃথিবীটা এরকম কুৎসিত হয়ে যেত না দিব্যা। চেষ্টা করেছিলে না আমাকে বদনাম করার, চেষ্টা করেছিলে যাতে আমি কাকনকে আর কোনোদিনও ফিরে না পাই। খুব চেষ্টা করেছিলে আমাকে চারিদিক থেকে ঘিরে নেবার। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি যদি তোমার নিজের মেয়ে হতাম, তুমি আমাকে ওই ছেলেটার সাথে থাকতে দিতে? যদি আমার নিজের মেয়ে হতো, তাহলে যে আমি ওই রকম ছেলের সঙ্গে তাকে থাকতে বলতুম নে, সেটাই বা বলি কি করে? না, হয়তো আমি আমার মেয়েকে তখন বলতুম যে একটু সহ্য করে যা। হয়তো তাকে বলতুম যে ছেলেটাকে একটু বোঝা। কিন্তু ওই ছেলের সঙ্গে আমার মেয়েকে থাকতে দিতুম নে, নিয়ে চলে আসতুম। বুকে হাত রেখে এমন কথা বলতে পারি না মা, সে সাহসই আমার নেই। আমার যদি সেরকম সাহস থাকতো গো, তাহলে কি আমি নিজেই সেটা করতুম না? দেখো, যে কষ্ট তুমি পাচ্ছ, যে অপমান তুমি পেয়েছো, সেরকম কষ্ট যে আমি আমার জীবনে পাইনি, ওরকম অপমান যে আমি আমার জীবনে পাইনি তা তো নয় গো মা। পেয়েছি তো, তা সত্ত্বেও
থেকেছি। আমার ক্ষেত্রে তো আবার উপরি পাওনা ছিল, গায়ে হাত, কথায় কথায় গায়ে হাত। যদি পারতুম তাহলে হয়তো আমার কষ্টটাও কম হতো, তো সেটা যখন পারিনি তাই সাহস করে বলি কি করে যে নিজের মেয়ে হলেও সেটা পারতুম। তুমি সহ্য করেছো বলেই আর কেউ সহ্য করতে পারবে তার তো কোনো মানে নেই মা। বৌমা, তুমি একদম ঠিক বলেছো বৌমা, একদম ঠিক বলেছো। কিন্তু তোমার উপর আমাদের অনেক আশা, অনেক ভরসা। তুমি ওদেরকে ঠিক করে ফেলতে পারবে, এমনিতেই তুমি অনেকটা ঠিক করে ফেলেছো, বাকিটুকুও পারবে বৌমা। একটা কথা বলি মা তোমায়, এই পরাগ আর পলাশের মধ্যে না, পরাগ কিন্তু খুব ভালো ছেলে, বুঝলে তো, পলাশের থেকেও খুব ভালো। আসলে পরাগ একটু চাপা স্বভাবের। পরাগকে তুমি যদি বুঝিয়ে শুনিয়ে একটু পথে আনতে পারো না, তাহলে তোমার জীবনে এটা সবচেয়ে বড় কাজ হবে বৌমা। কেন? আমি কি পরাগ ব্যানার্জিকে ভালো করার জন্য এই বাড়িতে এসেছি নাকি? এটাই বুঝি আমার জীবনের সার্থকতা, এটাই বুঝি আমার জীবনের লক্ষ্য। এই কারণেই আমি জন্মেছি যে পরাগ ব্যানার্জিকে আমাকে ভালো করতে হবে। কাকিমা, আমার জীবনে কি আর কোনো কাজ নেই? না না না, ভুল বুঝছো ও বৌমা, আমরা ঠিক তা বলতে চাইনি গো। আসলে কি জানো তো, আমরা তো ওই একরকম ভাবে ভাবি না যে স্বামী স্ত্রীর সংসার দুজনে মিলে যদি একসঙ্গে পথ চলতে শুরু করে তাহলে ওই সুখে শান্তিতে তাদের জীবনটা, তাদের সংসারটা তারা করতে পারে। এইসব ভাবনা থেকে বলছিলাম আর কি। আর তুমি যখন এই বাড়িতে আছোই তখন। কেন বলো তোমা? বারবার এই কথাটা বলছো, আছোই যখন বাড়িতে। কি চাইছো তুমি? আমি এই বাড়ি থেকে চলে যাই? ও কি কথা বৌমা, এমন করে কেউ বলে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। স্বামীকে সঙ্গ না দিলে নাকি স্বামী বারমুখ হয়ে যায়, তখন মেয়েদের ঘাড়ি দোষ পড়ে গো মা। লোকে বলে যে বউ তোর সঙ্গে থাকে নে, সে যদি বাইরে কোনো সম্পর্কে জড়ায় তাকে কি দোষ দেওয়া যায়? তাই বলছিলাম গো মা, কর্তব্য মনে করে, স্ত্রীর কর্তব্য মনে করে এই একটিবার তুমি একটু চেষ্টা করে দেখো মা। তোমরা যখন বলছো আমি চেষ্টা করব, শেষ চেষ্টা করব। আর আমার দিক থেকে কিন্তু মিটমাট করার কিছু নেই। যা করেছে মা তোমার ছেলে করেছে। ও আমাকে মেরে ফেলতে চেয়েছিল, তাই আমার দিক থেকে কিন্তু কোনো কিছুই নেই। ও আমাকে অত্যাচার করেছে, তাই মিটমাট করলে ওই করবে। তোমরা আমাকে যেতে বলছো মা, তাই আমি যাব। সত্যি কথা বলতে কি, আমার না পায়ের তলায় মাটি নেই। নিজের যদি একটা মাটি তৈরি করতে পারতাম, যেভাবেই হোক আমি থেকে যেতাম, আমি থাকতাম মেয়ে বাড়িতে। কেন থেকে গেছি জানো? তোমার কথা ভেবে আর তোমার মেয়ের কথা ভেবে। যাদের জন্য থেকে গেছি তারাই দেখছে আমায় কোনো দাম দিতে পারছে না, আমাকে পাষণ্ডটার কাছে পাঠাতে চাইছে। ক্ষমা করে দিও বৌমা। দেখো, ওই বললাম না আরেকবার চেষ্টা করার জন্য আর কি। এমনও হতে পারে আজ হয়তো তুমি আমাদের ভুল বুঝছো, কিন্তু আবার এমনও হতে পারে তো যে একদিন হয়তো সব কিছু ঠিকঠাক হয়ে গেল, তোমাদের সব ভুল বোঝাবুঝি মিটে গেল, তোমার কোলে একটা ফুটফুটে সন্তান এলো, সুন্দর সাজানো সংসার হলো তোমাদের। তখন কিন্তু মনে হবে যে মা তুমি ঠিক বলেছিলে, মনে হবে এই কথা যে ভাগ্যিস তুমি বলেছিলে মা। হ্যাঁ মা, ভেঙে দেওয়া তো খুব সোজা, 1 মিনিট লাগে, কিন্তু গড়ে তোলা খুব কঠিন, অনেক সময় লাগে। সেই জন্য তো বলছি মা, একবার শেষ চেষ্টা করে দেখো। আসলে আসলে ওই মেয়েটাকে এই বাড়ি থেকে তাড়াতে চাইছি। বৌমা, তুমি যদি একটু ঠিক হয়ে যাও, একটু পরাগের সাথে মিলেমিশে চলো, তাহলে দেখবে সব ঠিক হয়ে যাবে। ওই বাইরের মেয়ে ঘরে এসে গেড়ে বসতে পারবে না। বুঝেছি,
খুব ভালো করেই বুঝেছি যে আপনারা কি বলতে চাইছেন। তার জন্য আমাকে আত্মহুতি দিতে হবে। মা, যবে থেকে তোমার ছেলের হাতে পড়েছি না, একটু একটু করে আমি নিজেকে আত্মহুতি দিয়েছি। তাও তোমরা যখন বলছো, আমি চেষ্টা করব মা, নিশ্চয়ই চেষ্টা করব। শুধু তোমরা কেন, আজ আমার বাপের বাড়ির লোক যদি শোনে তারাও বলবে আমাকে চেষ্টা করতে। এই সমাজও আমাকে তাই বলবে। তাই সবার কথা ভেবে আমি চেষ্টা করব। হ্যাঁ কাকিমা, আমি চেষ্টা করব, কিন্তু এটাই হবে আমার শেষ চেষ্টা। কার কাছে কই মনের কথা, কার কাছে কই মনের কথা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই সিঁদুর আমি রাখতে পারবো না, আমি কিছুতেই এই সিঁদুর রাখতে পারবো না। হতে পারে না, কিছুতেই হতে পারে না এটা। এটা তুমি কি করছো মিলি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? সিঁথির সিঁদুর তুমি ধুয়ে ফেলছো? কেউ করে এরকম? তুমি এটা কি করলো বয়া? কি করলো এটা? তুমি বলো, কেউ কাউকে এভাবে সিঁদুর পরিয়ে দেয়? এটা কি করলো? আমি তো সিঁদুর রাখতে পারবো না বয়া, আমি এই সিঁদুর কিছুতেই রাখতে পারবো না। আমাকে এটা ধুয়ে ফেলতে হবে, যেভাবেই হোক, কোনোভাবেই রাখতে পারবো না। আমাকে এটা ধুয়ে ফেলতে হবে বয়া, ছাড়ো বয়া, এটাকে ধুয়ে ফেলতে হবে, ছাড়ো। তুমি বুঝতে পারছো না বয়া, বুঝতে পারছো না এই সিঁদুর আমি রাখতে পারবো না। কেন করছো তুমি এরকম? এই সিঁদুর রাখতে পারবো না আমি। অর্জুন তোমার সিঁথিতে সিঁদুর পরিয়ে দিয়েছে মানে তোমাদের বিয়ে হয়ে গেছে মিলি। না 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 না, এটা হতে পারে না। এটা কি করে সম্ভব? তুমি বলো ভাই, এটা কি করে সম্ভব? এটা তো ইম্পসিবল। এটা কি করে মানবো আমি? একটা বিয়ের জন্য কত আলোচনা, কত দিন ধরে, কত মানসিক প্রস্তুতি, আর সেখানে তুমি বলছো হুট করে আমাকে একজন সিঁদুর পরিয়ে দিয়েছে বলে আমাকে এই বিয়েটা মেনে নিতে হবে। এটা তুমি বলছো বয়া, এটা কি সম্ভব বলো তো? একেই বলে বিধাতার খেলা মিলি, একেই বলে নিয়তি। বিধাতা কার হাঁড়িতে কার চাল মেপে রেখেছেন সেটা কেউ জানে না মা। মিলি, মিলি মাগো, মা হাজার খোঁজেও মানুষ তার মনের মানুষকে খুঁজে পায় না। এমন একটা মানুষকে খুঁজে পায় না যে সারা জীবন তার পাশে থাকতে পারে, তার হাত দুটো ধরে রাখতে পারে। বিধাতার অশেষ আশীর্বাদ মিলি, তুমি অর্জুনকে পেয়েছ। আমি তোমাকে বলছি, অর্জুনের মতো ছেলে হয় না মিলি, খুব ভালো ছেলে অর্জুন। আচ্ছা মিলি, তুমি বলতে না সারাটা জীবন তোমার নাকি কখনো কোনো ভালো কিছু হয়নি, বলতে না মা? ঈশ্বর সেই কথা শুনেছে, শুধুই আসলে সবটা তোমাকে একসাথে পাঠিয়ে দিয়েছেন। অর্জুনকে তোমার জীবন সঙ্গী করে পাঠিয়েছেন মিলি। বিধাতার ইচ্ছেতেই অর্জুন তোমার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিয়েছে। কি সমস্ত কথা বলছো তুমি ভায়া? কি বলছো এগুলো? একজন টেনে নিয়ে গিয়ে বিয়ে করে দিল, মাথায় সিঁদুর পরিয়ে দিল, বিয়ে হয়ে গেল, ব্যাস। এত সহজ এসব কি খেলা নাকি ভায়া? এটাকে তুচ্ছ করে দেখো না মিলি, তুচ্ছ করে দেখো না। ও তোমাকে মন্দিরে টেনে নিয়ে গেছে মিলি, ঈশ্বরকে সাক্ষী রেখে, মাকে সাক্ষী রেখে, অগ্নি সাক্ষী রেখে, সারা বস্তিবাসীর সামনে তোমার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিয়েছে। এটা ছেলে খেলা নয় মিলি, বিধাতার ইচ্ছেতেই এই সংযোগটা ঘটেছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।
মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সত্যি তো, এটা কি করলাম, কেন করলাম? হুট করে ঝোঁকের মাথায় এটা কি করলে তুমি অর্জুন দা? বিশ্বাস করতে পারছি না, এটা কেন করলে তুমি? পুরো বস্তির লোকদের হাতে না তুলে দিয়ে তুমি মিলিকে সিঁদুর পরিয়ে দিলে। কেন করলে এটা অর্জুন দা? কি হলো, চুপ করে আছো কেন? বলো বলো, কেন করলে? আমি কোনো কৈফিয়ত তোকে দেবো না তিতলি। আমার কৈফিয়ত চাই, দিতে হবে তোমার কৈফিয়ত। বলো বলো বলো, এটা কেন করলে? আজ তোমাকে বলতে হবে। তিতলি ছাড়, ছাড় তিতলি, ছাড় আমাকে। আমার উত্তর চাই অর্জুন দা। দাদা ওই মেয়েটাকে অর্জুন সিঁদুর পরিয়ে দিল কেন অর্জুন দা? কেন বলো, কেন বলো অর্জুন দা? এটা তুমি ঠিক করলে না অর্জুন দা? আমার উত্তর চাই অর্জুন দা। কি তোমরা সকলে চাইছিলে তো যে অর্জুন দা মিলির একটা ব্যবস্থা করুক? করে দিয়েছে। অর্জুন দা নিজেই মিলির দায়িত্ব নিয়ে নিয়েছে। এবার কারো কিছু বলার আছে? সকলে খুশি? খুশি না? মানে অর্জুন দা আমাদের সবার কাছে ভগবান। ও বিয়ে করে নিলে তো আর, হ্যাঁ আমাদের আর কি বলার থাকতে পারে। তোমার বিচার বিবেচনা আছে, যা করেছো ভেবেচিন্তেই করেছো। ভগবান তোমার মঙ্গল করুক বাবা, তুমি সুখে থাকো। সত্যি অর্জুন দা তুমি একদম ঠিক কাজ করেছো, একদম ঠিক কাজ করেছো অর্জুন দা। শোনো না, মিলি ওইভাবে দৌড়ে চলে গেল, তুমি একবার যাও, গ্যারেজে যাও। কি বলবো এখন মাকে? কোথায় আছি, কি করছি জিজ্ঞেস করবে তো। বারবার ফোন করছি, ফোনটা ধরছে না কেন? আমার বাবুই তো এরকম করে না। কনস্ট্যান্ট রিং হয়ে যাচ্ছে। কি হলো ভগবান, আমার বাবুইটা ফোন তুলছে না কেন? কি পাগলামো করছিস? থাম থাম দিদি, থাম। থামো না, অর্জুনদা শুধু আমার। দাদা অর্জুনদা শুধু আমার। তুই জানিস না আমি অর্জুনদাকে কতটা ভালোবাসি। তো অর্জুনদা কি তোকে বিয়ে করতে চায়? কোনোদিনও বলেছে? কোনোদিনও বলেছে? বলেনি তো। বলেছে কোনোদিন অর্জুনদা তোকে ভালোবাসে? বলেনি তো। তাহলে কেন কেন এরকম করছিস? কেন বল? আমি অর্জুনদাকে ছাড়া বাঁচবো না দাদা। অর্জুনদা শুধু আমার, শুধু আমার। একটা কথা ভালো করে বল, তুই কি মনে করিস তিতলি অর্জুনদা ওই মিলিকে বিয়ে না করলে তোকে বিয়ে করতো? কখনোই না তিতলি, কখনোই না। কারণ অর্জুনদা তোকে কখনো কখনো ওই চোখে দেখেনি, বিশ্বাস কর, দেখেনি। তাহলে ও মিলিকে বিয়ে করে নেবে এটাও তো ভাবিনি দাদা। আমি তোকে বলেছিলাম না, বারবার বলেছিলাম, ওই মেয়েটা জাদু টোনা করেছে অর্জুনদার উপর। বললো তো এবার আমার কথা। বোকামো বন্ধ কর, একটু শান্ত, একটু ঠান্ডা, শান্ত হয় একটু। বোকামো হোক বা শয়তানি, যা বলবি বল। অর্জুনদা আমায় বিয়ে করুক চাই না করুক, ওই মিলিকে আমি অর্জুনদার জীবন থেকে তাড়িয়েই চাই। আমার নামও তিতলি রানী না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সামনের রবিবার আমাদের আশীর্বাদ, আর তারপরের রবিবার আমাদের বিয়ে। মাঝখানে রইল মাত্র 15টা দিন। এখনো যদি পাকা কথা না হয় তাহলে সেই এবার আমরা কেন এলাম জানো তো? কেন? এটাই বোধহয় বিয়ের আগে আমার ফ্যামিলির সঙ্গে শেষবারের মতো বেড়ানো, তাও আবার একদিনের জন্য। গিয়েই তো বিয়ের কেনাকাটা তোড়জোড় শুরু হয়ে যাবে, তাই আর বেশি দিন থাকাও গেল না। আমি তোমাকে বলেই এসেছি যে আমি কোথায় আসছি। মা বলছিল রাইও নিশ্চয়ই যাচ্ছে, আমি হাসলাম। আসলে মা বুঝতে পেরে গেছে জানো, মা না তোমাকে খুব ভালোবাসে। ইনফ্যাক্ট আমাদের বাড়ি প্রত্যেকে তোমাকে খুব ভালোবাসে। এটা আমার পরম ভাগ্য। না, তোমার গুণের জন্যই সবাই তোমাকে খুব ভালোবাসে। এই চলো চলো চলো, এবার যেতে হবে। আরে এক মিনিট,
দাঁড়াও মা, সবসময় এত ছটফট করো কেন বলো তো? আরে ছটফট করছে কোথায়, সন্ধে হয়ে যাবে তো, যেতে হবে আমাদের। আমি কিন্তু ভীষণ এক্সাইটেড। সেটা তুমি সবসময় এক্সাইটেড হয়েই আছো। মানে আমি কেন এক্সাইটেড সেটাই তুমি জানতে চাইলে না? জানি, আমার সঙ্গে দেখা হলো বলে। মোটেই না, সে তো আমি জানতামই তোমার সঙ্গে আমার দেখা হবে, আমাদের বিয়ে বলে। হানিমুনের টিকিট ফিকিট কিন্তু আমি সব কেটে ফেলেছি, কিন্তু কোথায় জায়গাটা সেইটা বলবো না। বেশ, আমি জানতে চাইও না। ওকে, তাহলে সেটা সারপ্রাইজই থাক। থাক, আমার জানার কোনো ইন্টারেস্ট নেই। আরে তোমার কি কোনো এক্সাইটমেন্ট হচ্ছে না? এক্সাইটমেন্টের কি আছে? তুমি কি গো, সব কথা কি মুখে বলতে আছে? হ্যাঁ বলতে আছে। না হ্যাঁ না হ্যাঁ 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 হ্যাঁ। আমি তো ভেবেছিলাম তুমি বিয়ে পাগলা হয়ে গেছো। খবরদার, একদম বাজে কথা বলবে না। আমি বিয়ে পাগলা হয়ে গেছি নাকি তুমিই বারবার ঘ্যান ঘ্যান করে বলেছো আর দেরি করতে পারবো না, আর দেরি করতে পারবো না? সে তো তোমার অবস্থা দেখে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আবার বলে দিচ্ছি, এখন বিয়েটা হচ্ছে না। এই খুন করে ফেলবো। খুন করে ফেলবে? হ্যাঁ। ছেড়ে দিচ্ছ বিয়ের আগেই? জানো, আমার না খুব চাকরি করার ইচ্ছে ছিল। তোমার মা তো সবকিছুই মেনে নিয়েছেন, শুধু তোমাদের বাড়িতে চাকরি করাতেই আপত্তি। হ্যাঁ, এই একটা বিষয় না আমি মাকে কোনোভাবেই কনভিন্স করাতে পারছি না। মানে বাড়ির বউ চাকরি করবে, এটা কোনোভাবেই মা মেনে নিতে পারছে না। আসলে কলেজ লাইফ থেকে টিউশন পড়িয়েছি, বাবার একার হাতেই তখন সবকিছু ছিল। তারপর দাদা ভাই যখন নিজের পায়ে দাঁড়ালো, চাকরি টাকরি পেল, তখন কিছু না করলেও হতো, কিন্তু কোনোদিনও নিজের হাত খরচা অন্য কারোর কাছে চাইতে ইচ্ছে করেনি। তারপর তো দাদা ভাইয়ের জানোই সব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি যদি আপনাদের সবাইকে আমার হোটেলে ইনভাইট করি তাহলে আপনারা কি আসবেন? না না বাবা, তা আবার হয় নাকি? বাচ্চারা যেতে চাইলে যাক, আমরা বাবা এখান থেকে নড়ছি না, কি বলো? আমরা একটু বাদেই হোটেলে যাচ্ছি, সেই সকালবেলা আসা থেকে এখনো হোটেলে ঢুকিনি, এখানেই রয়ে গেছি। আসলে কি বলতো, এখন না এলে সমুদ্রটা তো আর দেখাই হতো না, কালই তো চলে যাচ্ছি। সত্যি কথা বলতে দাদা বললো রাইয়ের তো বিয়ে হয়ে যাচ্ছে, তার আগে চল সবাই মিলে একসাথে কোথাও ঘুরে আসি একদিনের জন্য, তাই এলাম। বলছিলাম, মা বলছিলেন মা যা বলার বাবাকে বলেই দিয়েছে। তোমার এত কি ভাই, তোমাকে এত মনে করে দিতে কে বলেছে? না না, মানে মা আসলে বলছিলেন যে আপনারা কখন যাবেন সেটা তো জানাননি, তাই আর কি। না না, কথা তো হয়েই আছে, সেই কথাটা বোধহয় তোমার মা তোমাকে বলতে ভুলে গেছে। ও, কথা হয়ে গেছে? আসলে ও একটু কনফার্ম হতে চাইছে যে কে যাচ্ছে, কখন যাচ্ছে। কি রাই? আমাদের রোববারে যাওয়া, আমাদের ইচ্ছে ছিল বিকেলের দিকে গিয়ে কথা বলে আমরা চলে আসবো, কিন্তু তোমার মা বারবার বলে দিয়েছেন রাতের খাওয়া না খেয়ে আমরা তো আসতেই পারবো না। সে তো বটেই, এত ভালো একটা খবর নিয়ে যাবেন আর খালি মুখে ফিরে এলে কি হয়? বলছি সবাই আসছে তো? সবাই আসছে কিনা সেটা তো তুমি জানতে চাও না, তুমি জানতে চাও রাই যাচ্ছে কিনা, তাই তো? না 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 না, দিদিভাই কিছুতেই যাবে না। বাবা তো যাচ্ছে বিয়ের কথা বলতে, অমনি দিদিভাইকেও যেতে হবে না? দিদিভাই যাবে না, আর যদি দিদিভাই যায় তাহলে আমরাও যাব। ঠিক বলেছ। হ্যাঁ, মানে আমি তো সবাইকেই আসতে বলছি, আর রাই তো আমাদের বাড়ি মাঝে মধ্যেই যায়, তো সেই দিন এলে আর কি এমন মহাভারত অশুদ্ধ হবে? বরং আমরা সবাই খুশি হব, আপনারা সবাই মিলে আসুন, আমরা সবাই খুব খুশি হব। মা তো সবাইকেই আসতে বলেছেন। আরে ছাড়ো তো ওদের কথা। এই তোর এখন যাবি কি? দিদির বিয়ের সামনে, বিয়ে হয়ে গেলে তো বারবার যাবি, এখন থেকে গিয়ে না আর বিরক্ত করতে হবে না। না, আমরা কিন্তু একটু বিরক্ত হব না।
বাবা বৌমনি দেখো, সৌর্যদা দিদিকে নিয়ে যাওয়ার জন্য কত ঝামেলা নিচ্ছে। আমরা দঙ্গল বেঁধে যাব বলছি, তাতেও রাজি। দিদিকে নিয়ে যেতেই হবে। বাবা যা বলেছো। আমি, ওর মা আর পিসি যাবে, আর বৌমা যদি যেতে চায় যেতে পারে। আর দাদা আসবেন না? দাদা আপনি প্লিজ আসবেন। না না, আমি কি করে যাব? আমি একটা পঙ্গু মানুষ ভাই, আমি হুইলচেয়ার ছাড়া চলতে পারি না, এই জন্য আমাকে কেউ এক্সপেক্টও করে না। দেখলে না বাবা নিজেই কিরকম ডিসাইড করে ফেল কারা কারা যাবে, আমার নামটা বলার প্রয়োজনও মনে করলো। এটা কি বলছো তুমি? তুমি তো নিজেই কোথাও যেতে চাও না, তাই বাবা ভরসা করে বলতে পারেননি। বাবা যদি তোমায় না জিজ্ঞেস করে বলতেন তখন তো তুমি উল্টে রিঅ্যাক্ট করতে। না না, বাবা বেসিক্যালি আমাকে জিজ্ঞেস করার প্রয়োজনই মনে করেনি। যাওয়ার কথা তো অনেকদিন ধরে হচ্ছে, আমাকে বলতে চাইলে বলাই যেত। দাদা ভাই তুই যদি যাস এর থেকে বড় শান্তি আমাদের কাছে আর কিচ্ছু হবে না। তুই বাবাকে ভুল বুঝিস না প্লিজ, বাবা বুঝে উঠতে পারেন না। বাবা কোনো কালেই খুব একটা কিছু বুঝে উঠতে পারেন না, বাবা চিরকালই আমার ব্যাপারে একটু বেশি অবুঝ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সোম, আমি ভাবতেও পারিনি তুমি আমার সাথে আবার যোগাযোগ করবে। দেখো তুলি, যা হওয়ার তা তো হয়েই গেছে। আফটার অল তোমার সঙ্গে আমাদের একটা ফ্যামিলি রিলেশনশিপ রয়েছে। তুমি কোল্ড কফি খাবে তো? তোমার তো ফেভারিট। কোল্ড কফি? কাল থেকে আমি ভূত গুন্ডা সবার পাল্লায় পড়লাম, তারপরেও সকালবেলা এক কাপ চা খাওয়ালো না, আর এখন কোল্ড কফি। ম্যাডাম এনি অর্ডার? না লাগবে না। এক গ্লাস জলও তো দেননি, একটা গ্লাস জল দিয়েছেন, চারিদিকে দেখছি সবাইকে দিচ্ছেন। লাগবে না আমার কিছু। সোম, কেমন আছো বলো তো তুমি? ঠিক আছো তো? তোমার সাথে যা সব ঘটলো তাই আর কি জিজ্ঞেস করছি। আমি সবটা শুনেছি সোম। আমি একদম ঠিক আছি, ঠিক আছি আমি। বাই দ্য ওয়ে সোম, তুমি হঠাৎ আমায় ডাকলে না, মানে তিতিরের সাথে কি কোনো সমস্যা হচ্ছে তোমার? আই এম শিওর। আরে ওর সাথে থাকা যায় নাকি? ওর সাথে কেউ থাকতে পারে? সোম, তোমার কি কষ্ট হচ্ছে তুমি আমার সাথে শেয়ার করতে পারো। আমি তো তোমার বন্ধু, তাই না? বলো, বন্ধুর সাথে শেয়ার করলে তুমি নিজেও একটু হালকা হবে। বলো না সোম, কি হয়েছে তোমার? কি ছাড়পোকার মতো স্বভাব রে ভাই, স্প্রে করে দিতে হয় নাকের গোড়া, জলটা মাথায় ঢেলে দেব না। হাড়িটা যা কি বলছে শুনি আগে। তুমি তো আমার মাকে চেনো, মানে জানো আর কি। উনিও তোমাকে খুব স্নেহ করেন। স্নেহ করলে আর তোমার বিয়ের দিনে আমাকে তোমার সাথে বিয়ে দেবে বলে ব্রাইডাল সাজিয়েও বাইরে থেকে চিটকিনি দিয়ে ঘর বন্ধ করতে পারতেন না। আর প্রেগন্যান্সি, ও মাই গড, প্রেগন্যান্সি নিয়ে যা ঝোলালো। আসলে তুলি, আমি না মাকে অবিশ্বাস করছি না। আমি জানি মা এই কাজটা করতে পারে না, কিন্তু লোকে কি বলছে জানো তো? লোকে বলছে নাকি আমাদের কোম্পানিতে বমব্লাস্টটা মাই করিয়েছে। এটা হতে পারে? তুমি বলো তো, এটা কি করে মা করতে পারে? তুমি বিশ্বাস করো এটা? সোম, তুমি আন্টির সম্পর্কে জানতে আমায় ডেকেছো, তাই না? আর আমি কি ভেবে গেছি। আমি যখন এসছি আমি তখন তোমাকে একটা কথা বলেই যাই, মালিনী আন্টি এমন অনেক কিছুই করতে পারেন যেটা আমি, তুমি, আমরা কেউ কোনোদিনও ধারণাই করতে পারি না। আচ্ছা সবাই এক কথা কেন বলছে বলো তো? আমার মা কি তুলি, তোমার কি মনে হয় আমার তুলি শোনো কেন সবাই একই কথা বলছে? আমি বুঝতে পারছি না। আমার মা কি দোষ করেছে? কেন বলছে সবাই এরকম?
জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোমার বাবাকে যা বুঝিয়েছে তারপর উনি আর কারোর কথা বুঝবেন না, কারোর কথা না। তোমার বাবা আমাকে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেছে, এরপরে আমি এই বাড়িতে থাকতে পারবো না, কিছুতেই থাকতে পারবো না। কি হলো? কি হলো? কি হলো বে? তোমার শরীর আবার খারাপ হয়েছে? চল চলো ঘরে চল। না 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 মা, না না, আপনি চলে গেলে আমি সুস্থ হব না মা। আপনি কোথাও যাবেন না। আমি আপনাকে রিকোয়েস্ট করছি মা, প্লিজ আপনি কোথাও যাবেন না মা, প্লিজ। আচ্ছা ঠিক আছে, বেশ, তোমার রিপোর্ট আসা অব্দি, তুমি সুস্থ হওয়া অব্দি আমি এই বাড়িতেই থাকবো। একটা কারণ দেখিয়ে তোমার এই বাড়িতে থাকাটা দীর্ঘায়িত করার চেষ্টা করে কোনো লাভ হবে না মারিনি। জাস্ট প্যাক ইউর ব্যাগস and leave this house. বাবা তুমি এটা মাকে কেন বলছো বাবা? তোমরা বোধহয় জানো না, তোমাদের মা ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছেন। তাই আর কোনো ইমোশনাল গ্রাউন্ড দেখিয়ে টাইম কিল করতে আমি ওনাকে দেব না। আমি ওনাকে অ্যালাউ করতে পারছি না। প্লিজ লিভ দ্য হাউস। এতদিন পর এলি বাবার, এত বড় বিপদের মুখে তোকে পড়তে হলো। মা তুমি কেন এত চিন্তা করছো বলো তো? হ্যাঁ আচ্ছা, জিম্মা তো সবকিছু ম্যানেজ করে দিয়েছে তাই না, বলো? জিম্মা, আহা জিম্মা কোথায়? আমি ডেকে নিয়ে আসছি, দাঁড়া। দাদু ভাই, থাক আমাকে নয়, আমার গোপাল ঠাকুরকে গিয়ে প্রণাম করো। হ্যাঁ, ঠাকুরকে প্রণাম করার পর জিম্মাকে প্রণাম করবে। তার জন্যই তুমি আবার এই বাড়িতে ফিরে আসতে পারলে। অভি, জিম্মা জিম্মা, টেস্টের রিপোর্ট আছে। রিপোর্টে কি আছে সে আমার থেকে ভালো আর কে জানে। ল্যাবে পয়সা দিয়ে আমি তো বানালাম রিপোর্টটা। দোয়েল, আমি এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার আগে তুমি আমাকে এত বড় সুখবর দেবে আমি ভাবতেই পারিনি। আমি জাস্ট ভাবতেই পারিনি। আমি এত খুশি, এত খুশি। কি হয়েছে? কি লেখা আছে রিপোর্টে? দোয়েল মা হতে চলেছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মেয়েদের ভবিতব্য মেনে নিতে হয় রুচি, মন শক্ত কর। আমি তো তোর মা, আমি তোর কষ্টটা বুঝতে পারছি, কিন্তু সেটা করে দে। এসব আর ভাবিস না, যত পেছনে থাকাবি তত কষ্ট পাবি। রুচি, যেটা করা তাড়াতাড়ি করে ফেলো, তাড়াতাড়ি। I love you, Ruchira. রুচি, সাইনটা করিস না, দাঁড়া। কাকু, এই বিয়েটা দিও না কাকু। এই বিয়েটা হলে যে রুচি, সৌমেন কেউ ভালো থাকবে না।
হচ্ছে কি পড়না, এখানে সোমেনের বাবা মা রয়েছেন। ভুল করছো কাকু, মস্ত বড় একটা ভুল হয়ে যাচ্ছে। ভুল আমি করছি না পড়না, তুই করছিস। রুচি, তোকে আমি বলেছিলাম এই রেজিস্ট্রির ব্যাপারটা পড়নাকে না জানাতে। তোকে আমি বারণ করেছিলাম, কিন্তু তুই আমার কথাটা রাখলি না। পড়না, তুই বাইরে চল, আমি বাইরে গিয়ে তোর সাথে কথা বলছি। আর সোমেন, তোমরা সেই শপথগুলো সারাও। কাকু, এখন বাইরে গিয়ে তোমার সাথে আলাদা করে কথা বলার সময় নেই আমাদের কাছে। তুমি যেটা করছো সেটা কিন্তু জেদ আর রাগের বশে করছো। আমি মানছি তুমি যেটা করছো রুচির ভালো চেয়ে করছো, কিন্তু কিন্তু আমার কি করা উচিত ছিল? চয়নের পরিবারকে আমি খুব ভালো করে চিনে গেছি পড়না। আমি ওই বাড়িতে রুচির বিয়ে কিছুতেই দেব না। নিজের মেয়ের এত বড় সর্বনাশ আমি নিজের হাতে করতে পারবো না। কি হচ্ছে কি এসব? এরা কারা? তাহলে কি ওই ছেলেটার সঙ্গে রুচির আর কোনো সম্পর্ক ছিল? তাহলে কি কোনো কেলেঙ্কারি ছিল? ধামা চাপা দিয়ে আমাদের ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দিচ্ছিলেন, তাই না? আরে না না, সেরকম কিছু নয়। আসলে ওদের বিয়ের কথাবার্তা চলছিল, আমি না করে দিয়েছি। রুচি সইটা কর। চয়ন, এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও। যাও যাও। কাকু, কাকু প্লিজ দয়া করুন কাকু। আমি আপনার মেয়েকে খুব ভালোবাসি কাকু, আমি ওকে খুব ভালো রাখবো। আমার স্ত্রীর অপমান কেউ করতে পারবে না, আমি কথা দিচ্ছি। আমার বাবাও না। স্ত্রী? স্ত্রী? কার স্ত্রী? একটা কথা জেনে রাখো, রুচিকে আমি তোমার সাথে কিছুতেই বিয়ে দেব না। ওই বাড়িতে আমি কিছুতেই পাঠাবো না আমার মেয়েকে। কাকু, তুমি কি ভুলে গেছো? চয়ন নিজের জীবন হারাতে বসেছিল, প্রাণ দিতে বসেছিল শুধুমাত্র রুচিকে বাঁচাবে বলে। আর রুচি নিজের জীবনের ঝুঁকি নিয়ে চয়নকে বাঁচিয়েছে। সবকিছু ভুলে গেছো তুমি। যে দুটো মানুষ দুজন দুজনকে এতটা ভালোবাসে যে নিজের জীবনের পরোয়া করে না, তুমি তাদেরকে আলাদা করে দিতে চাইছো। এতে তোমার মেয়ে কোনোদিনও ভালো থাকবে না কাকু। সময় সব ভুলিয়ে দেয় না। চয়ন রুচিকে বাঁচিয়েছিল, তার জন্য আমার কৃতজ্ঞ। এই কৃতজ্ঞতার দাম দিতে গিয়ে আমি আমার মেয়ের ভবিষ্যৎ জর্জরে করতে পারবো না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। প্লিজ কাকু, রুচিটাকে আমার থেকে কেড়ে নেবেন না কাকু। কাকু, তোমাকে তো আমি কখনো এমন ভাবে দেখিনি। ও তোমার মেয়েকে এতটাই ভালোবাসে যে একটা শক্ত পাহাড়ের মতন করে ও তোমার মেয়েকে গার্ড করবে। কাকু, আমি চয়নকে ছাড়া বাঁচবো না। সিঙ্গাপুর থেকে সমস্ত কাজ কর্ম ছেড়ে আমি এখানে এসেছি। আমার বাবা মাকে নিয়ে এসেছি। এটা তো আমার ভবিষ্যতের ব্যাপার। আমার পরিবারের সবাই জানে আজকে রুচিরার সঙ্গে আমার রেজিস্ট্রি। সোশ্যাল মিডিয়া আপডেট দেওয়া হয়ে গেছে। এই অবস্থায় রুচিরার সঙ্গে আজকে যদি আমার রেজিস্ট্রি না হয়, আমার পরিবারের কি হিউমিলিয়েশন হবে আপনি বুঝতে পারছেন? কিন্তু তবু আঙ্কেল, আপনি যেভাবে রুচিরাকে আমার সঙ্গে বিয়ে করার জন্য প্রেশার দিচ্ছেন সেটা ঠিক নয়। যেদিন চয়নবাবুর সঙ্গে আমার প্রথমবার দেখা হয়েছিল, ওই রাতে ওই ঝামেলা যেদিন হয়েছিল, সেদিনই আমার মনে হয়েছিল চয়নবাবু রুচিরার সাধারণ কোনো ফ্রেন্ড নন। কিন্তু আমি নিজের মনে ভুলে গিয়েছিলাম। কিন্তু আজ চোখের সামনে যা দেখলাম, তারপরে এদের দুজনকে জোর করে আলাদা করে দেওয়াটা খুব অন্যায় আঙ্কেল। এতে আমরা কেউ ভালো থাকবো না। দেখছো তো কাকু, সৌমেন বুঝতে পারছে কিন্তু তুমি বুঝতে পারছো না। ওদেরকে আলাদা হতে দিও না। যেই ভুলটা চয়নের বাবা করেছে সেই ভুলটা তুমি করো না। তোমার থেকে আমি এটা এক্সপেক্ট করি না কাকু। না পড়না, খুব বড় মনের বাবার পরিচয় দিয়ে আজকে হয়তো আমি হিরো হয়ে যাব, কিন্তু আমার মেয়েটার সর্বনাশ হয়ে যাবে। সোমেন, তুমি তো বোঝো প্রেম আর বিয়ে এক নয়। চয়নদের ফ্যামিলির সাথে আমাদের এতটাই কালচারাল ডিফারেন্স যে ওখানে গিয়ে ও ভালো থাকতে পারবে না। তুমি রেসপন্সিবল ছেলে, তুমি যদি ওকে একটু পছন্দ করে থাকো তাহলে সইটা করে ওর এই বাজে মোহটা থেকে ওকে মুক্ত করো। রুচি, সইটা কর। এখানে সোমেনের বাবা মা রয়েছে, আমাকে ওনাদের সামনে আর দয়া করে ছোট করো না প্লিজ। কি হলো? দাঁড়ান আঙ্কেল, আপনি মিথ্যে জেদ করছেন। দেখুন, আমি পুরো ইতিহাসটা তো জানি না, কিন্তু চোখের সামনে যেটা দেখতে পাচ্ছি তাতে আমি যদি রুচিরাকে জোর করে বিয়ে করি, এদের আলাদা করে দিই, তাতে আমি কোনো দিন সুখী হতে পারবো না। পর্ণা ম্যাডাম তো ঠিকই বলছেন আঙ্কেল, আমি এভাবে রুচিরাকে জোর জবরদস্তি করে বিয়ে করতে চাই না। কাকু, কাকু প্লিজ প্লিজ কাকু, রুচিটাকে আমার থেকে কেড়ে নেবেন না কাকু, প্লিজ। এত বড় সাহস তোমার!
কাকু, তোমাকে তো আমি কখনো এমন ভাবে দেখিনি। তুমি তো আর 5টা বাবার মতন করে তোমার মেয়েকে মানুষ করোনি। তুমি তো তোমার মেয়েকে শিখিয়েছো কিভাবে পরিস্থিতির সাথে মোকাবিলা করে নিজের অধিকার, নিজের সম্মান আদায় করে নিতে হয়। চয়নও কিন্তু সেরকমই একটা মানুষ। ও তোমার মেয়েকে এতটাই ভালোবাসে যে একটা শক্ত পাহাড়ের মতন করে ও তোমার মেয়েকে গার্ড করবে। কাকু, কাকে শক্ত পাহাড় বলছিস? তাহলে তো এত কাণ্ডই হতো না। না বাবা, তুমি চয়নকে চিনতেই পারোনি। হসপিটাল থেকে আসার পর আমি চয়নকে দেখেছি। আমি দেখেছি ও গোটা পরিবারের সঙ্গে কিভাবে লড়াই করেছে শুধুমাত্র সসম্মানে আমাকে দত্ত বাড়িতে ঢোকানোর জন্য। বাবা, আমার বিশ্বাস দত্ত বাড়িতে চয়ন আমাকে সসম্মানে রাখবে। বাবা, বিশ্বাস করো, আমি চয়নকে ছাড়া বাঁচবো না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। অরুণা রায়চৌধুরী যে সে বাড়ির সদস্য নন। নবাবগঞ্জে রায়চৌধুরী পরিবারের নাম ডাক আছে, ক্ষমতাও আছে। এখনো পর্যন্ত প্রশ্নপত্রের বিনিময়ে যে টাকা পয়সা নেওয়া হয়েছে তার হদিশ কিন্তু পুলিশ পায়নি। এমনও তো হতে পারে জামিন পাওয়ার পর প্রমাণ লোপাটও হতে পারে, তাই নয় কি? ধর্মাবতার আমার পরবর্তী সাক্ষী বিকাশ আর সন্তু। তারা নিজেরা বলে দেবে এই দিদিমণি কিভাবে তাদের বুঝিয়েছে দিদিমণির নাম না তোলার জন্য। স্যার, এরপরেও আমরা হাত গুটিয়ে বসে থাকবো? এই দুটো ছেলে না মহা শয়তান। মায়ের নামে কত মিথ্যে কথা বলেছে। ঘুষি মেরে না নাক মুখ ভেঙে দিতে হয় এদের। ফুলকি, তোমাকে দোহাই, তুমি চুপ থাকো প্লিজ। বলুন, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। সুদীপ বাবু, আপনি কত বছর এই স্কুলে শিক্ষকতা করছেন? বছর 10। আপনার কি মনে হয় এই রকম জঘন্য অপরাধনার মতো মানুষ কি করতে পারেন? হ্যাঁ। ম্যাডাম প্লিজ এভাবে কাঁদবেন না। আমি আমার পুলিশি জীবনে দেখেছি বেশিরভাগ সাক্ষী বানানো বয়ান দেয়, তারা সত্যি কথা বলার সাহস করে না। এভাবে ভেঙে পড়বেন না ম্যাডাম, এতে মনে হবে আপনি দুর্বল। একটু ধৈর্য রাখুন, এটা আদালত তো, যে কোনো সময় সবকিছু উল্টে যেতে পারে। স্যার দেখুন, মা কাঁদছে আর আমরা কিচ্ছু করতে পারছি না। বারবার এই কথাটা বলে আমাকে আরো অপরাধী কেন করে দিচ্ছ ফুলকি? লাগাতার সারা দুনিয়ার অবিচারের সঙ্গে লড়াই করতে করতে না ক্লান্ত হয়ে পড়েছি। একটা মানুষ সত্যি কথা বলে না, কেউ সৎ হয় না আজকাল। অর্ডার অর্ডার অর্ডার। বাদী এবং বিবাদী পক্ষের সওয়াল জবাব আজ এই পর্যন্তই থাক। আগামীকাল পর্যন্ত এই আদালতের কাজ মুলতবি রাখা হলো। কালকের মধ্যে পুলিশই তদন্ত করে অরুণা দেবীর জামিন কেন নামঞ্জুর করা হবে তার আরো বাস্তব প্রমাণ পেশ করতে হবে। ততক্ষণ পর্যন্ত এই আদালত অরুণা দেবীকে পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিচ্ছে। আজকের মতো এই আদালতের কাজ শেষ হলো। হ্যাঁ রুদ্রদা, কাল অবধি সময় পাওয়া গেছে। তুমি সেক্রেটারিকে বলো এর মধ্যে যেন টাকার ব্যাপারে কোনো ক্লু বের করেন। মিথ্যে প্রমাণ জোগাড় করতে হবে আমাদের। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।
মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোমরা তো পুলিশ, তোমরা যদি ঠিক অপরাধীকে ধরতে না পারো তাহলে আমরা কি করব বলো তো? মার কি হাজতে থাকার কথা? যেই মানুষটা কোনোদিনও কারোর ওপর অবিচার করেনি সে আজকে এত কষ্ট পাচ্ছে। জানো তো, আমার বন্ধুরা যাদের বিয়ে হয়ে গেছে তাদের শাশুড়িরা তাদেরকে কথা শোনায়, বাজে ব্যবহার করে তাদের সঙ্গে, কিন্তু আমার শাশুড়ি আমাকে প্রথম দিন থেকে খুব ভালোবাসে, আমার হয়ে কথা বলে। আচ্ছা, তার জন্য আমরা কিছু করতে পারি না? ফুলকি, ফুলকি প্লিজ তুমি এটা থানা ফুলকি, এখানে কেউ ইমোশনের মূল্য দেয় না। ধানু ওকে সামলা। অংশুমান বাবু, আমরা মায়ের সাথে দেখা করতে পারি তো? থ্যাংক ইউ। ফুলকি, এসো আমরা মায়ের সাথে দেখা করি। প্রমাণ জোগাড় করতে হবে আমাদের। আদালত তো প্রমাণই দেখে না, আবেগ দেখে না, পুলিশ ইমোশনাল কথা শুনবে না, মূল্যবোধ, রেপুটেশন এগুলোর কোনো দাম নেই মা। বারে ওই দুটো বাজে ছেলে মিথ্যের জন্য মা কেন কষ্ট পাবে? আচ্ছা স্যার, আমাদের তো ওই দুটো ছেলেকে চেপে ধরা উচিত। মানেটা কি? আমি যখন মিডিয়ার সামনে মেজাজ হারিয়ে মারমুখী হয়ে উঠেছিলাম তখন তো আমাকে ওখান থেকে টেনে বের করে এনে পাকার মতো বোঝালে, স্যার সবসময় মেজাজ হারাতে নেই। এখন বলছো আমি ছেলে দুটোকে গিয়ে চেপে ধরবো? কি করবো? বাচ্চা বাচ্চা দুটো ছেলেকে গিয়ে মারবো আমি? এই তো তোরা একটু শান্ত হ না। এই ফুলকি, তুই আজকে কিছু খাবার আনিসনি? ওই মালতী, টুম্পা ওরা সব বসে আছে। তা ভাই, কেসটা না কেউ বাইরে থেকে কন্ট্রোল করছে, জানিস তো? আশিস স্যারও তাই বলছিলেন। তুমি একটা বার ভালো করে ভেবে বলো তো, স্কুলে তোমার কোনো শত্রু আছে? কোনো ইনফ্লুয়েন্সিয়াল কেউ যে তোমাকে পছন্দ করে না? সেক্রেটারি ভদ্রলোকের সাথে তোমার সম্পর্ক কিরকম? মানে তার সাথে রিসেন্ট পাস্টে কোনো ঝামেলা হয়েছে তোমার? মা, তুমি চিন্তা করো না, কালকে আমরা তোমাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাব। কি করবে তুমি ফুলকি? আরে ধানু দিদি, দেখোই না, কালকে একটা চমৎকার হবে। মানেটা কি? ধানু ওকে প্লিজ বল এসব ছেলে মানুষই না করতে। ব্যাপারটার গভীরতা বোঝে না, কিছু না, সবকিছুতে খালি ওস্তাদি। যাও তো, তুমি যাও, গিয়ে দেখো বৌদি ওই পুলিশ অফিসারের সাথে কি কথা বলছে, গিয়ে দেখো। কাল যদি একবার বেল ডিনাইড হয় তাহলে মা অনির্দিষ্টকালের জন্য এখানেই পড়ে থাকবে। আশিস স্যার বলেছেন যে কেসটা আবার নতুন ভাবে সাজাবে, দেখা যাক কি হয়। বেশি কিছু বললে তো ফুলকি দাস বকা খাবে, কিন্তু ফুলকি দাস বুঝে গেছে কি করলে মা ছাড়া পাবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি আমার ওয়াইফকে খুঁজে পাচ্ছি না স্যার, বেশ কয়েক ঘন্টা ওকে মানে আজকে পুজোর দিন, থানাতে এমনি লোকজন কম, ঠিক আছে? আর আমার বাড়িতে পুজো রয়েছে, আমি বেরোচ্ছি। আপনি বলছেন কানে সেটি আপনি বুঝতে পারছেন না স্যার। দেখুন, ওকে খুঁজে না পেলে ওর বড় কোনো ক্ষতি হয়ে যেতে পারে। আপনি দেখুন না, আমি ওকে রিকোয়েস্ট করছি, প্লিজ প্লিজ স্যার, প্লিজ। হলো কিভাবে? এমনি এমনি উধাও হয়ে গেল? স্যার, আপনাদের থেকে কিছু লুকিয়ে লাভ নেই। আসলে আমার স্ত্রী একজনকে খুঁজতে গিয়েছিল। আচ্ছা, মুশকিল তো। একজনকে খুঁজতে গিয়ে নিজেই নিখোঁজ হয়ে গেলেন। আপনি এসেছেন তাকে খোঁজার জন্য। আপনার স্ত্রীকে আগ বাড়িয়ে খুঁজতে যেতে কে বলেছিল? সেটার জন্য তো আমরা আছি। তখন আমাদের কথা মনে পড়লো না আপনাদের? স্যার ভুল হয়ে গেছে স্যার। স্যার আপনি দয়া করে আমার স্ত্রীকে খুঁজে দিন স্যার, পাখিকে যে করে খুঁজে দিন স্যার, প্লিজ স্যার। দেখতে হবে, সময় লাগবে, আপনাকে আগেই বলে দিচ্ছি। স্যার, মোবাইল টাওয়ার ট্র্যাক করে ওই স্মাগলিং টিমের লোকেশন পেয়েছেন? হ্যাঁ স্যার, কান্তিপুর। ও, তার মানে শেষ এক সপ্তাহ ধরে ওখানেই গা ঢাকা দিয়ে আছে সব কটা। সময় নষ্ট করা যাবে না, এক্ষুনি ফোর্স রেডি করুন। হ্যাঁ স্যার। স্যার স্যার আমি বলছিলাম স্যার, আমার স্ত্রীর কাছে না মোবাইল রয়েছে, কিন্তু ওকে ফোন করছি, ফোন ধরছে না। আমি বলছিলাম যে মানে পাখির মোবাইলটাকে ট্র্যাক করে ওর লোকেশন জানা যাবে না? মানে পাখি এখন কোথায় আছে? হ্যাঁ, আপনাদের এসব করতে পারে, দেখুন না স্যার প্লিজ।
আপনি জায়গাটার নাম যেন কি বলেন? আমরাহাটের মোড়ে, ওই নতুন কনস্ট্রাকশন সাইটটা। ওটা তো একটা পরিত্যক্ত জায়গা শুনেছি, আর এখান থেকে বেশি দূরেও না। আমি এক্ষুনি ফোর্স পাঠাচ্ছি। আমরাহাটের মোড়ে পরিত্যক্ত জায়গায় নতুন কনস্ট্রাকশন, পাখি ওখানে। পাখি, আরে আরে শুনবেন তো, এই তো এই জায়গাটায়, মানে পাখি কি? পাখি 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 তুমি পাখি 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 তুমি একবার ফোন করি। কি পাখি পাখি ফোন ধরছে না কেন? পাখি কোনো বিপদ হয়নি তো? পাখি পাখি তো সারা দিয়েছে না। পাখি কোথায় গেল? পাখি যদি কিছু হয়ে যায় তাহলে তো আমি তো অসহায় হয়ে পড়বো। আমার কি থাকবে? পাখি তুমি কোথায় গেলে? তুমি ফিরে এসো লক্ষ্মী, প্লিজ। পাখি তুমি কোথায়? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আনন্দের দিনে এরা কাঁদছে কেন বৌদি? বুঝতে পারছি না তো ভাই ঠাকুরপো। দিব্যি ছিল, আনন্দে হইচই করছিল, হাসছিল, বলে কাঁদছো কেন? কি হলো কি? বাবা, আমি জানি বাবা, আমরা অনেক ভুল করেছি, অনেক অন্যায় করেছি বাবা। আমাদেরকে ক্ষমা করে দিন বাবা। আপনারা ক্ষমা না করলে আমরা নরকে গিয়েও জায়গা পাবো না। আরে 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 ছাড়ো, পা ছাড়ো। এসব কি করছো তোমরা? না বাবা, আমরা পা ছাড়বো না। আজ এই আলো রোশনাইয়ের দিনে আমাদের মনের অন্ধকার সব ধুয়ে মুছে যাক। আশীর্বাদ করুন মা, আশীর্বাদ করুন, যেন মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারি। এরা একটা সুযোগও ছাড়ে না। ভালোই থাকো, লেগে থাকো, হাতে যা আসে তাতেই লাভ। ভালো মানুষইটা একটু বেশি হচ্ছে না? এদের মতলবটা কি? দেখো, তোমরা যে ভুল করেছো সেটা তো ঠিকই, কিন্তু তার জন্য যে অনুশোচনা হচ্ছে এটা একটা ভালো দিক। এবং তোমরা যদি এরপর নিজেদের প্রতিশ্রুতি দিতে পারো যে ভবিষ্যতে এমন কাজ আর করবে না, তাহলেই সব ঠিক হয়ে যাবে। এর থেকে ভালো আর কিছু হতে পারে না। ওঠো ওঠো। করবো বাবা,
আমরা সব করব, কিন্তু আপনাদের ক্ষমা করতেই হবে বাবা। আপনাদের ক্ষমা পেলে আমাদের জীবনটা পড়তে যাবে বাবা। এরা একা একা সব করছে কেন? হ্যাঁ, আমার তো কিছু করতে বলছে না। ও, আমি তো খুব ভালো, কোনো ভুলই করিনি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, হয়েছে। ওঠো, আমরা তোমাদের ক্ষমা করলাম। এবার রাঙা ঠাকুরপো আর রাঙা বউ সাইডে, আর আমরা মা বাবার চোখের মনি। এবার শুধু উইলে সব সম্পত্তি নিজের নামে করা বাকি। এবার শুধু উইলটা করে সম্পত্তিটা হাতানোর পালা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বাঁচাও গোয়ালা! গোপিনী! গোয়ালা, তুমি এত দেরি করলে কেন? গোপিনী, এখন তো আমি এসে গেছি। শুধু এলে কি হবে গোয়ালা? আগে তুমি এদের আটকাও। মাকড়েরা, তোমরা জানো কাকে আক্রমণ করছো? ও হলো রাধা। ওর বাবার কাছে 1 লক্ষ গাভী আছে, বুঝেছো? পালাও, পালাও এখান থেকে। দেখলে তো গোপিনী, আমাকে ভয় পেয়ে সবাই পালিয়ে গেল। আমি সবই দেখেছি গোয়ালা, কিন্তু মনে হচ্ছে তুমি দেখতে পাচ্ছ না যে আমি আটকে আছি। না না গোপিনী, তেমনটা নয়, আমিও দেখতে পাচ্ছি। তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? আমাকে মুক্ত করো। ও হ্যাঁ, সেটা তো আমি ভুলেই গেছিলাম। বালক, তুমি নিশ্চয়ই সেই কানাই। নিজের মৃত্যুকে খুব সহজেই চিনতে পেরেছো দেখছি, মাকড়াসুর। প্রভু, মাকড়াসুরের বিনাশ এইভাবে সম্ভব। ওকে ওর রূপ ধরেই বিনাশ করতে হবে। ওর বিনাশ আপনার আংশিক অবতার দ্বারাই সম্ভব। আমি বুঝে গেছি গুরুদেব, আমাকে কি করতে হবে। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। 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 অসুর, তোমার কোনো শক্তি আমার কোনো ক্ষতি করতে পারবে না, কারণ অন্ধকার যতই শক্তিশালী হোক না কেন, সে কখনোই আলোর বিচ্ছুরণ আটকাতে পারে না। কেমন লাগলো এই প্রত্যাঘাত? মাকড়াসুর, এবার তোমার বিনাশ নিশ্চিত। চলো গোপিনী, ফেরা যাক, কারণ এখন মাকড়াসুর আর তার অধর্মের বিনাশ ঘটেছে। হ্যাঁ হ্যাঁ, চলো গোয়ালা, তাড়াতাড়ি করো, চলো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।